হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জায়ান্টস ব্লগ। গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা গ্রামের বাড়িতে এসেছি। গ্রামের বাড়িতে এসে ছোট ছোট হাঁস মুরগি দেখে জায়ান খুব পাগল হয়ে গেল। পুরো বাড়ি যেন সে মাতিয়ে রেখেছে। এই হাঁস ধরবে, এই মুরগি ধরবে, কিন্তু বেচারা একটাও ধরতে পারলো না। তাই সে তার মাম্মিকে রিকোয়েস্ট করছে, মাম্মি একটা হাঁস আমার হাতে তুলে দাও। ছেলের খুশিতেই আমিও নিয়ে নিলাম হাঁস। কিছুটা সেফ জোনে এসে জায়ানের হাতে হাঁসটা তুলে দিলাম। বেচারা ভয় পেয়ে হাত থেকে হাঁসটি মাটিতে ফেলে দিল। এরপরেই আমরা চলে গেলাম বাড়ির পেছনের অংশে। শুকনো পাতার মরমরে শব্দ ও পাখির কলরব, সবুজে ঘেরা গ্রাম, সত্যি এ যেন ভালোবাসার অন্যরকম একটি অনুভূতি। ইট পাথরের শহরের চার দেয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সবুজ প্রকৃতি মানেই মনের শান্তি, প্রাণের স্পন্দন। যখন ক্লান্তি ঘিরে ধরে তখন প্রকৃতির মাঝে একটুখানি সময় কাটালেই যেন আত্মা নতুন করে বাঁচতে শেখে। আজ এই প্রকৃতির মাঝে ঘুরতে এসে যেন সিনেমায় বন্দী হলাম। ঠিক ওখানে এক কৃষক কাজ করছে আর তার দুপুরের খাবারগুলো লুঙ্গিতে মুড়িয়ে নিয়ে এসেছে। গাইস, তোমাদের কার কার সিনেমার কথা মনে পড়ে গেল কমেন্টস করে জান। দেখো জান অনেক খাবার নিয়ে চলে যাচ্ছে। কি ভালো? হ্যাঁ বড়। আচ্ছা, আমি যে ফুলটা দিলাম কেমন লাগতেছে আমাকে তোমরা কি কিছু বলো? মামা এদিকে একটু রানিং দাও তো মামা। একটা দূর দাও মামা, একটা দূর দাও মামা, একটা দূর দাও। রেডি 1 2 3। আবার ঘুরে আসো, আবার ঘুরে চলে আসো।
কাছে একটা কবিতা আছে নাকি যেন? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা। ও বগিতি খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে খাপুস খুপুস খাই। শুনেছি মানুষ মারা গেলে নাকি ঠিক এভাবেই পাখি হয়ে তার আপনজনের কাছে ঘুরে বেড়ায়। আর আজ তাই আমরা গ্রামের বাড়িতে ভালোবাসার মানুষের কাছে এসেছি, তাই পাখিগুলো যেন আমাদের পিছন ছাড়ছে না। আমাদের প্রতি পাখির এই ভালোবাসাটুকু আমি ক্যামেরায় বন্দি করে নিলাম। পর এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আচ্ছা তোমরা বলো তো, এরকম একটা মানে বন জঙ্গল দিয়ে হাঁটতে কার না ভয় লাগে? আমাদের তো পুরো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, কারণ যেখানেই পাড়া দিই সেখানেই ব্যথা পাওয়া যায়। আর হচ্ছে ভয় লাগে, আল্লাহ এই বুঝি বিচ্ছু আসলো, এই বুঝি সাপ আসলো, কি একটা ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ মাফ করো। আচ্ছা যদি এই শুকনো পাতার ভিতরে তোমরা হাঁটতেছো, হ্যাঁ জায়ান, যদি তোমাদের এখান থেকে কিছু একটা কামড় দেয় তখন তোমাদের কেমন লাগবে বলতে পারো? হ্যাঁ, ও তুমি তো অবশ্য মামার মাথায় উঠে আসছো। ভয়ে মামার মাথায় উঠে গেছে। গাইস, এরপর চলে আসলাম বাড়ির পাশে একটি প্রাইমারি স্কুলের মাঠে। আসো যাও ধরো, ধরো। হাসান তুমি নিয়ে দাও ওকে। যাও যাও তো। আসো তুমি ধরো, আমি আসি। এই যে এটা একটু ছোট হবে। ব্রাউন কালার, ব্রাউন হ্যাঁ। ব্রাউন, এটা ধরো। না ওরা কামড় দেয় নাকি, বোকা ছেলে ও। এটা কামড় দেবে না মানুষকে। দেখিও কি করে। নিয়ে যাইগা আল্লাহ ব্যথা পাবে তো। না হ্যাঁ, যে চোখ বড় করতেছে, ছোট বাচ্চা না, তুমি সুন্দর করে কোলে নাও। জানেন তুমি কোলে নিতে পারবে? আল্লাহ মাইছে আসুন মাই ফ্রেন্ড। তুমি নিতে পারবে বাবা? কি আপনার ফ্রেন্ড হাসান নিতে পার? জান তোমার মতো আমার ভাগি না। তোলা বন্ধ কর। পিছনে না, এই যে সামনে আসো। না এভাবেও পারবে না তো। কয় কেজি আসলাম রে? কয় কেজি? 10 কেজি? কয় কেজি ম্যাডাম? আব্বু ধরো, বেবিটাকে ধরো। জান কেটাকে বলে জান। হ্যাঁ সুন্দর করে ধরো। ব্ল্যাকটা নিবা, ব্ল্যাক। কি করছো বাবা? ওইটা দাও, ওইটা। আসো। ওটা গুড। কি নিয়েছো? পাথর? পাথর দিয়ে কি করবে? ওকে খাওয়াবে? মারবো আল্লাহ, ওদেরকে মারলে তোমাকে আল্লাহ গুনাহ দিবে, জানো তুমি? দেখছো ওরা দল বেঁধে খাবার খুঁজতেছে। কত পানি ছিল, হালকা আসছে। এখানে ঠিক এভাবেই বসে বসে আমাদের বাড়ির মুরব্বিদের বর্ণনা দিচ্ছিলেন। অনেক বছর পর আমাদেরকে দেখে সে খুব খুশি। তো
তোমার নাম আয়ান, আর এই যে যে বেবিটা দেখতে পাচ্ছ ওর নাম জায়ান। জানে তোমাদের সাথে মিলে গেছে। তোমার নাম কি? লাবি লাবিব। আমার নাম কি জানো? লামিয়া। তোমার নামের সাথে আমার নাম মিলে গেছে। এই তুমি ওখানে কি করো? তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম লাবিব, ওর নাম হাবিব। নামো নামো, গাছ থেকে নামো নামো, পা ভেঙে যাবে তো। হাবিবুর রহমান আমার নাম। তোমার নাম আপন না? আদর। তোমার নাম কি? আদর। আর ওর নাম হচ্ছে মায়ের। ওর নাম মায়ের। দেখছো সবার নামের সাথে মিল আছে। তাসির তো ইমরান ইয়া ওই যে গ্যাস জায়ান এখন সিট ডাউন খেলবে গ্রামের বাচ্চাদের সাথে। তো দেখা যাবে কে জিতে। যে জিতবে তাকে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ দেওয়া হবে। এখন চলো সবার সাথে পরিচিত হই। তোমার নাম কি? আসিন তাসিম। তোমার নাম? আদর আদর। তোমার নাম? জায়ান। তোমার নাম? আয়ান তোমার নাম? লাবি ওকে ওকে। তাহলে আমরা এখন খেলা শুরু করবো। নাকি প্রস্তুত? জি জি প্রস্তুত? জি ওকে, রেডি। রেডি? সিট ডাউন। স্ট্যান্ড আপ। সিট ডাউন। স্ট্যান্ড আপ। সিট ডাউন। তুমি হাত নাড়ো কেন? স্ট্যান্ড আপ। সিট ডাউন। স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ। এই সবাই শেষ, জায়ান জিতে গেছে। ইয়েস! ফার্স্ট বয়কে পেয়ে গেছি, জায়ান্ট ফার্স্ট হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড এবং থার্ড বের করবো। আচ্ছা আচ্ছা, হবে না, এটা হবে না। আবার আবার আবার। যাক, তোমরা রেডি ছিল, তোমরা রেডি হও। রেডি? তোমরা কি রেডি? এদিকে তাকাও। জি জি রেডি রেডি রেডি? হ্যাঁ, সিট ডাউন। স্ট্যান্ড আপ। সিট ডাউন। স্ট্যান্ড আপ। সিট ডাউন। আমাদের সেকেন্ড পেয়ে গেছি আমরা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড। তোমরা এনে গেছো, এখন থার্ড হবে। থার্ড। রেডি? তোমরা রেডি? চাপো, এখানে চাপো। তোমরা কি রেডি? রেডি থাকো। রেডি রেডি? সিট ডাউন। আমার থার্ড। এটা হচ্ছে থার্ড। আমি তো বলি নাই। তোমরা কি রেডি? তোমরা কি রেডি? সিট ডাউন। স্ট্যান্ড আপ। সিট ডাউন। তাহলে তাসিন আমাদের থার্ড হইছে। তাসিন থার্ড, তুমি ফোর্থ, তুমি ফোর্থ, আর আদর, আদর না? আদর ফাইভ। তার মানে আচ্ছা, ও দেখছো ওরা জিতে গিয়ে কত আনন্দ করতেছে। ও মাই গড, দেখো এটা কি ডান্স? ডান্স চলতেছে। হ্যাঁ, আরেকটা দাও তো ডান্স। ওরে রে, কি আনন্দ, কি আনন্দ। তুমিও করো জায়ান, তুমিও করো। জায়ান করো। হ্যাঁ, জায়ান করো। আচ্ছা, এরপর গাইস আমরা বাসায় চলে আসলাম। গ্রামের বাড়িতে বাহিরে দেখো কি অন্ধকার। সবাই যে যে যার যার মতন করে মোবাইলে গেমস দেখছে। জায়ান, কি করছো? তোমরা তিনজন মোবাইল নিয়ে ব্যস্ত? গাইস আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।